ওই পুলিশের তো সময় লইছি যে মোর আব্বারে যাই একটু বিষয়টা বুঝাইয়া আমি আইতে আসি। আমি আপনার পুরা বিষয়টা বলার লেগে আইসি আব্বা, অন্য কোনো উদ্দেশ্য মন নাই এবার গ্রামে আমার। এখন এখন মুই যদি না যাই অথবা মুই যদি পলাইয়া যাই, তাহলে যেই মানুষটা আমার জিম্মেদার হয়েছে শহীদ ভাই, তারে পুলিশে ধরিয়ে লই যাবে। একটা নিরাপরাধ লোক যে কোনো অপরাধ করে নাই, আপনার পোলার লেগে জিম্মেদার হয়েছে, সে জেলে যাও এটা আপনি চান? যাওক, জেলে যাই যাওক, কার বিপদ আপদ যাওক, তোরে বই করে বিপদে পড়তে দিব না। আব্বা, ওই শহীদ ভাই কিন্তু যার তার লিগিয়া খারাইতে না যাইয়া জিম্মাদার হইয়া, এটা সেকেন্ড চেয়ারম্যান হলে শহীদ ভাই যাইতে না, অথবা মানিক বাদল কেউ হইলেও যাইতে না। ওই লোকটা মন লইয়া গেছে, সে কিন্তু আমার রক্তের কেউ না, কিন্তু তার বিশ্বাস আছে যে এটা হাবু পলাইবে না। সে একজন ডাক্তার হইয়া ওই রিস্ক নিছে। আমি তো পলামো না আব্বা। তারপরে তুই যত কথাই কও বড় বোঝ দিতে পারবি না, পলাই চলে যাই তুই এইবে তো ডাক্তার বিপদে পারে বড় কথাই আছে না, চাষা আপন যান বাসা। আমি তোর কোনো কথা শুনবো না, তোরে আজকে লই আমি পলাই যাবো। মুই কাপড় চোপড় গুছাইতে আছি আর তোরটাও গুছাইয়া ব্যাগ লই আইতেছি। আজকে রাইতের আন্দারেই বা এই গ্রাম ছেড়ে চলে যাবো। আব্বু, গ্রাম সারিয়া পলামো? পলানের লিগে এত যুদ্ধ করলাম, কোন অপরাধে পলামো? কি অপরাধ মই করছি সেইটা আমার বলতে হইবে যে তোর অপরাধ এই। সেইটা যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার অপরাধ, তাইলে আমি পলামো। এর আগে আমি আব্বু গ্রাম ছাড়িয়ে পলামো না। আর পলানোর লইগেও আব্বু মুই জন্মগ্রহণ করি নাই আসলে। আপনি বল, তোর জন্ম দিয়ে বই পাপ করতে, সে পাপের প্রায়শ্চিত্ত মোর করতে হইবে, জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হইবে। তোর মা তো বইরে যাইয়ে বাইতে গেছে, মোরে কষ্ট করে বিন্নে রাইতে গেছে। আর কত কাল বই কষ্ট করবো, আর কত কষ্ট তুই মরে দিবি। ও আল্লাহ, আল্লাহ গো, তোমার আজরাইল কমবে, তোমার আজরাইল কি মোর বাড়ি করতে হয়ে দেয় না? ও আল্লাহ, তোর আজরাইলে মোরে বাড়ি পাঠাই দাও, মোরে তুইলে লইয়ে যাও, বই গেলে ও শান্তি পাইবে। আব্বা 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 আব্বা, জেলখানায় যাওয়া মানে তো আমি কাউরে হত্যা করি নাই আব্বা। পৃথিবীর অনেক বড় বড় মানুষ সত্যের পক্ষে লড়িয়া জেলে গেছে, তারা জেলে যায় আর ন্যায় প্রতিষ্ঠা করছে। আব্বা, আমার জেলে নেবে তো, কিন্তু প্রমাণ করতে পারবে না যে মারদণ্ড মুই কিছু করছি। আর যদি মুই না যাই আব্বা, ওই যে শহীদ ভাইরা আছে না, তারা আর কারো বিপদে আগ্রহী আইবে না। আব্বা, আপনি একটা জিনিস একটু 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 ঠান্ডা মাথায় চিন্তা করেন। মুই বিদেশ দিয়ে পড়ালেখা করেছি না, আমি আমি আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছি না আব্বা। মোর মতো একটা পোলার লগে যদি ওরা এরকম করতে পারে, তাইলে এই গ্রামের এই সমাজের সাধারণ মানুষগুলি কি হইবে আব্বা? আব্বা, আপনিও মরবেন, আমিও মরবো। আম্মাই মরিয়ে গেছে না, কিন্তু কি করিয়া গেছে এইটা হচ্ছে মানুষের কাছে নিজস্ব বিষয়। আল্লাহ কি কইছে? আল্লাহ কি কইছে যে মানুষ একে অপরের বিপদে আগুয়ে যাইতে হইবে। যেমন শহীদ ভাই মোর বিপদে আগুয়ে আইছে, মুই আরেকজনের বিপদে আগুয়ে যাইতে আছি। বা সমাজে খারাপ মানুষের সংখ্যা খুব কম আব্বা, খুব কম, কিন্তু এরা সবাই এক। ভালো মানুষগুলি আব্বা এক না। মুই সমাজের ভালো মানুষগুলি রে এক করার এক মিশনে নামছি আব্বা। এই অন্ধকার থাকবে না আব্বা, আব্বা এই অন্ধকার থাকবে না, আমার একটু বিশ্বাস রাখেন। আমি 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 ব্যবহারে বলিয়ে গেছি, আপনি দিয়ে খেয়াল রাখবে, আমার জেলে আটকাইয়া রাখতে পারবে না আব্বা। কারণ সত্য এত শক্তিশালী, পৃথিবীর কোনো জেল, পৃথিবীর কোনো দেয়াল, পৃথিবীর কোনো কারাগার সত্য আটকাইয়া রাখতে পারে না আব্বা। আপনি হুদা মল্লিকে একটু দোয়া করেন আব্বা, একটু দোয়া করেন। আপনার দোয়া মল্লকে থাকলে আব্বু কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না। আচ্ছা, খালেক ভাই আলমাস সাগর মিলন হারা না, অগত কোনো খোঁজখবরই নেই। খোঁজ খবর থাকবে কেমন তারা?
হ্যাঁ, একজন এক জায়গায় যাইয়ে বইয়ে থাকে, বাজারে যাইয়া এমনি গুজি দিয়ে বইয়ে থাকে। আচ্ছা, এই আলমাইচা না হয় গটকালির পিছনে দৌড়ায়, সাগরিয়া কি করে? এই খালেক ভাই কই, মিলন না কই? রামজাদার একটা একটা গুরুত্বপূর্ণ কথার সময় কারো কোনো খবর থাকে না। যাক, এখন ফোন ওগুলোই আবার কালকে বমু আনে। এখন ঘটনা হইলো এই যে হাবু কালকা ঢাহা যাইতে আছে, এখন মগু দায়িত্ব হইলো কাকুরে কোনো মতেই কোনো একলা থাকতে যেমন যাইব না। এইবার একলা ঘরের মধ্যে পড়িয়া থাকলে এ যাইব মইরিয়া। চিন্তা করিয়া দেখ, এই কয়টা মাসের মধ্যে বেড়ার উপর দিয়ে কি কি যাওয়াটা গেল। হ্যাঁ, কাকি মরিয়া গেল, মারজান ভাবি বাড়ি ছেড়ে চলিয়া গেল, এখন আবার হাবু যাইতে আছে ঢাকা, জেল হয় না ফাঁস হয় আল্লাহ যারা কেউ জানে না। এই বেটা এখন একলা ঘরে থাকিয়া মরবো, যে কোনো সময় দেখবে যে মরিয়া গেছে। এখন আল্লাহ ভরসা, ওই সবাই মিললা এই কাকুর একটু দেখাশোনা করে রাখল, পাহাড় দিয়ে রাখা লাগবো। কাঞ্চন ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, 24 ঘন্টা হাবুর বাপের লাগে থাকুন, পাহারা দেবো, কোনো সমস্যা নাই এতে। না না, না, ঠিক আছে, তুই দিছ আনে, ও একলা যাইয়া হইবে না, সবাই মিললা, আলমাজ সাগর খালেক কাকু তোরা দুইজন আছো, তোরা সবাই মিললা একের পর এক, 2 দিন তুই দিলি, 2 দিন ও দিল, 2 দিন মুই দিলাম, এইরকম করে ওই বেটার পাহাড় দিয়ে রাখা লাগবো। হ্যাঁ, ওনার সুবিধা অসুবিধা সব কিছু দেওয়া লাগবো, ঠিক আছে? আর মিরাজ, ওই তোর দায়িত্ব হইলো তুই। মই বুঝি হালাইছি কাঞ্চন ভাই, কি মোর কি হরতই বেহা মই বুঝি হালাইছি। শোনেন, মুই কাইল গই হাবুর লাগে ঢাকা যামু, ওহানে কি হইবে না হইবে অদেহার বিষয় নাই। ওহানে যদি পুলিশে মোরে অ্যারেস্ট করে করুক, 2 ভাই জেল খাটমু। তো গো এই তাউরে সে কথাবার্তা শুনিয়া মোর মাথা কিন্তু রক্ত ডাকছে কাঞ্চন ভাই। কত আর সহ্য করমু? ওই সেকেন্ড চেয়ারম্যান ওই বিডি জ্বালাইতে তোর কম জ্বালায় নাই, জীবনের তেজপাতা বানাই গেলাইছি। মোর মন চাই কি যে বিডি রে কাটি কুটি ছুড়ে গেলাই কেন। এই, আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার সময় এখন না। কোন যোগ বুঝা কোপ ফালাইতে হয়, এখন মুখ সময় খারাপ, যা করতে হইবে মাথা ঠান্ডা করিয়া। কোন ধৈর্য না হারাইয়া ঠান্ডা মাথায় মুই যেই পিলে কই ওই পিলে কাম করবি, ঠিক আছে? এই যে মনে কর সেকেন্ড চেয়ারম্যানের মামা এই সন্ত্রাসী মালটা গ্রামের মধ্যে আইতে আসছে। এই মালটা গ্রামের ঢুইকে বিভিন্ন রকমের ক্রিমিনালি চালতে থাকবে, বিভিন্ন জায়গায় পথে গাড়ে এইখানে মগো লেগে ফান পাইতে রাখবে, কিন্তু মগো ওই ফান্দে পা দেওয়া যাইবে না। মো থাকবো? হ্যাঁ, স্যার, আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মাথার থেকে এত বড় সাইজের একটা পাথর নেমে গেল, অনেক বড় ধরনের একটা বিপদ থেকে উদ্ধার পেলাম। উফ, আমি আমার জীবদ্দশায় এইরকম বিপদে কোনোদিন জড়াইনি স্যার। আমার স্যার 10 বছরের চাকরি জীবন, এই 10 বছর চাকরি জীবনে এই যে আমার নামটা রতন, এই নামের পাশে বিন্দু মাত্র কোনো কালিমা কোনোদিন পড়তে দেইনি, সবসময় সৎ থেকে কাজ করেছি। গুড, বাট আই এম রিয়েলি সরি অফিসার, আমার রিকোয়েস্টটা রাখার জন্য আপনাকে এত বড় একটা বিপদে পড়তে হয়েছে। আপনার সরি বলার কোনো কারণ নেই স্যার। আপনার কি মনে হয় আমি কি শুধুমাত্র আপনার রিকোয়েস্টের কারণে হাবু সাহেবকে সাহায্য করেছি? তাহলে স্যার, আমি তো পেশায় একজন পুলিশ, কোনো মানুষ চিনতে আমার খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই যে কথা আছে না স্যার, এক পাতিল ভাত হয়েছে কিনা সেটা বোঝার জন্যে প্রত্যেকটা ভাত টিপে টিপে দেখার কিন্তু দরকার নেই, একটা ভাত টিপে দেখলেই না। সুতরাং একজন পুলিশ অফিসারের কে ভালো কে ক্রিমিনাল এটা বোঝার জন্য সারাদিন কথা বলার প্রয়োজন নেই, 2 মিনিটই যথেষ্ট। আমি যখন ওনার সঙ্গে কথা বলেছি আমার কাছে ওনাকে আর যাই হোক ক্রিমিনাল মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে মানুষটা অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক এবং সৎ, এবং এই কারণেই ওনাকে সাহায্য করার জন্য আমার মন থেকে সায় দিয়েছে। একদম ঠিকই ধরেছেন, আমারও তাই মনে হয়েছে। হাবু সৎ, দেশপ্রেমিক, ভালো ছেলে, আর সেই জন্যই তো আমি তার জিম্মাদার হতে রাজি হয়েছি। আমি ওর মধ্যে যদি বিন্দু মাত্র অসততা দেখতাম আমি রাজি হতাম না। রাইট স্যার। স্যার, হাবু সাহেবের সঙ্গে আপনার কথা হয়েছে? না, ওর সাথে কথা হয়নি। কেন, করবো? মারজান বললো না
আমরা যেন আগে থেকে কেউ হাবুকে কিছু না জানায়। আমার ধারণা মারজান হয়তো তাকে সারপ্রাইজ দিতে চায়। বুঝেন না, বাঙালি নারী, স্বামীর প্রতি প্রেম। এখন স্বামী স্ত্রীর অভিমান শেষে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে একটা সারপ্রাইজ দেওয়া যায়, একটা এক্সেলেন্স কাজ করবে। নিশ্চয় নিশ্চয়। কিন্তু স্যার বিষয়টা না আবার এমন হয়ে যায় যে মার্জান ভাবিও গ্রামে গেল, অপরদিকে হাবু সাহেবও আবার ঢাকায় চলে আসলো। আমার ধারণা ওরকম কিছু হবে না। মারজান তার আগেই গ্রামে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেটাই যেন হয়। সব ঠিক আছে, কিন্তু কত আর সহ্য করবো ভাই? হ্যাঁ, ওর জ্বালায় তো জ্বালায় শেষ, জীবন শেষ ওই সেকেন্ড চেয়ারম্যানের জ্বালায়। এর মধ্যে একটা উডুরি আইতেছে, এটা তৈলে দুনিয়ার বদমাই শুনছি। এবার এর আছে ধৈর্য ধৈর্য। এতই যদি লাফালাফি করো তাহলে হিগলিটা কি? হাবু কি হিগাইল দেখ, হাবুর লগে আর মোগল লগে পার্থক্যটা দেখ। হাবু ঢাকা শহরের পুলিশের কথা দিয়েছে ও আবার ফিরিয়ে যাইবে। এখন আইনের প্রতি শ্রদ্ধা রাখা ও আবার সারেন্ডার করতে গেছে। এখন চিন্তা লাগতে আছে যে সারেন্ডার করলে জেল একটা ফাঁস হয়, আল্লাহই জানে। মনটা কয় ওই জজ সাহেবরে যাইয়ে কই, জজ সাহেব হাবু কিছু করে নাই, মারজান বাবি রে খুন করছি, মুই গুম করছি, মোর জেল ফাঁস দিয়ে দেন। হাবুর মতো পোলাই দুর্নীতি দরকার আছে। মুই কাঞ্চনে তোমার কেউ নাই আগে পাশে, মোর মতো লোকের জেল হইলি কি, ফাঁস হইলি কি, কান্দি না কেউ নাই। কিন্তু হাবুর যদি কি সই যায়, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। তবে কাঞ্চন ভাই, যাই কন আর না কন, এতদিন সহ্য করছি। ওই সেকেন্ড চেয়ারম্যান একটা বিডি দেখে, মহিলা মানুষ দেখে, মহিলার গায়ে হাত দেওয়া যায় না, হ্যাঁ আইনের অপরাধ। কিন্তু ওর যে মামা, ওই হালার পাহালারে তো শুনছি বেতালিয়া, তো হালার পাহালায় আইয়া যদি কোনো রকমের অকৃতি কোনো রকমের কাজ করে, ও মাউগার হয়ে থুমু না, ওর ধৈর্য পাঁচদার কাটি একটা একটা করে ছুটামু। দাদু হন, মোর কথা হন। মুই তো বড় ভাই না, মুই যেই পিলে হিগাই দিছি, বুদ্ধি খাটায় চলবে, মাথা ঠান্ডা রাখি, সবার কানে দিতে হইবে। খালেক ভাই, সাগর, আলমাস, মিলন ঠিলন সবাই লই একদিন বইয়া সবার কানে দিতে হইবে কি, মোরা আগে কোনো ফাঁদে পড়বো না। ওরা চাইবে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, কিন্তু মোরা পাড়া দিয়া ঝগড়ার মধ্যে যামু না, নিমু না, প্রতিশোধ মোরাও নিমু, কিন্তু কোন সময় আল্লাহ হাবুর একটু ছাড়াই আনুক, তারপর কাঁথা দিয়া নামমু। একটার বদলে দুইটা, একটা আক্রমণ করবো দুইটার বদল চারটা করবো। এখন দাদু মুই যেমনি কই, ভাই যেমনি কই, ওই পিলে চৈল সবাই মন থাকবো। সবই মন থাকবে। তবে কাঞ্চন ভাই কথা কুয়া, আপনি বড় ভাই হিসাবে আপনার কথা হারা জীবন মোরা মানছি। তবে এই খাপ যদি হাবু বা মারজান বাবির কিছু হয়, হেলে কিন্তু ওই ভিডিওরে ছাড়মু না। ওই লগে যে সাঙ্গা বাঙ্গা ওই যাবার মামু খালু মালু বাপ খালু যত যা আছে সব বংশ নির্বংশ বানাই গেলাম। করিছে, আয় আয় মাথা ঠান্ডা করে। ওয়াল্লা লাগো, মোর বাড়ি আছে, ঘর আছে, এ বাড়ি ঘর থার মানু নাই। মুই যদি দুইটাই যে চলে যাই, এই বাড়িতে বসত করবে হিয়াল কুত্তায়, মোর কোনো বংশ তোর থাকবে না। মোরে তুইলা লইয়ে যাও আল্লাহ। ও কাকু কি ওই কি আপনি কানতে আছেন কে? কানতে আসি, মোর সুখ শান্তিতে পাইয়েছে ই পড়তে আছে, হেরপিন্ডে কানতে আসি, মানুষের দুঃখে কান্দে, মুই সহে কানতে আসি। কাঞ্চন, এ কাঞ্চন, তুই মোর একটা সত্যি কথা কবি বাপ। কন কি কাকু, জীবনে কোনোদিন আপনাকে অবাধ্য হইছি, মিছা কথা কইছি? আপনি কন কি কইতে হবে কি? এ তুমি তো কথা কও না, মোর পোলা হাবুর মাথাটা তো তুই ফাটাইছিলি, ফাটাইয়া বউ পোলা হন নিয়া পলান দিছিলি, এটা কি মিথ্যা? শিকার পাইছো কোনো দিন মোটে? ওরে কাকু রে, কোন পরিস্থিতিতে পড়ে যে মই হাবুর মাথায় বাড়ি দিয়েছিলাম, হে আমার আল্লাহ ভালো জানে। আর এর জন্য মনে করেন আমি জনে জনে মাপ চাইছি, ক্ষমা চাইছি। আপনি খালি বাকি আছিলেন, এই আপনি আমার এই খোঁড়াটা দিয়ে দিলেন কাকু। খোটা না, এ কথা প্রসঙ্গে বলতে আছি। হাবুর দ্বারাই দিয়া, মোর দ্বারাই দিয়া, হাবুর মার দ্বারাই দিয়া কোন উপকার কি তোরা কোনদিন পাও নাই? কইতে পারবি পাও নাই? মুখ ফুটে আর কি কমু কাকু, কামলার থনে ধনী হইছি, ইয়া বানাইছে গেটা মরে আপনার পোলা হাপু। হ্যাঁ,
আপনার পোলা হাবু, আপনাকে ওই ঋণ, আপনাকে যে সহযোগিতা মোর আজকের এই দিনের জন্যে এমন জিন্দিগিতে কোনোদিন ভুলবো না কাকু, এই বলার না। হইলে তুই মোর একটা উপকার করতে পারবি? কন কি 1 টাকা কাকু, 10টা করবো, আপনি খালি মুখ দিয়ে বাইর করে দেন কি করতে হবে, মোর দ্বারে কর্মই করতে আসি। না না, আমি সবকিছু বললে যেতে। আচ্ছা, পরে ফোন দিতে আসি। খবর পাইছেন? মানে একজনকে বরণ করবো আমরা, জানেন তো কেটে না? মামাই আইতে আছে। গ্রামের মানে তো জানবে মোর মামা, কিন্তু হিসাব করে দেখলাম অত মামা আইবে না, অত আপনার আজরাইল আইবে। আজরাইল খপাত করে আপনার জানটা কবজ করে লেগেছে দেখুন। অতএব জান মাল সব কিছু একটু লক্ষ্য করে রাখি। হ্যালো, হ্যাঁ সব রেডি হয়েছো? আরে এইখান দিয়ে দে, একটা গরু দে। কেমনে করে কি কমু তাই ক। হাবুর হৌর হাবুর নামে খুনের মামলা দিয়েছে। এখন হাবু পুলিশের ধরা দেবে বললে মনে করতে, পুলিশের ধরা দেবে। কার কথা শুনতে আছে না। এখন খুনের মামলা তুই দিয়ে থাকে আর পুলিশের কাছে যদি ধরা দেয়, ও কি বাঁচবে? ওই যাবজ্জীবন কারাদণ্ড হইবে আর নাইলে ফাঁসিতে জ্বলতে হইবে। এর দুইটা দেখুন একটা, তুই কর। এ ত্যাগ তো মুই সহ্য করু কেমন করিয়া। এই উপকার কি কম করছে তগো? গ্রামের মানুষের উপকার কি কম করছে? হাবু করে নাকি? হইয়া ক নিজের বাড়িঘর হালাই থুইয়া, নিজের সুখ শান্তি হালাই থুইয়া, বাপ্পা হালাই থুইয়া তোগো লগে সময় কাটাইছে। এর প্রতিদান কি এইটা? এখন যে নিজে নিজে যাইয়া ধরা দেবে, ওরে পুলিশে ছাড়িয়ে দেবে, ওর জেল বইবে, ফাঁস হয়ে বই থাকুম কেমন করে? এত করে বুঝাইলাম, কাঠ বুঝ কেনা মনে করে বাবা লো মোরা এই গ্রাম ছেড়ে চলে যাই, দরকার হলে মোরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাই, মোগো কেউ খুঁজতে পাইবে না। ও তো শিকার পাইতেছে না। কাঞ্চন, তুই যদি ওরে বলাই বলাই কোন জায়গায় গুছিয়ে রাখতে পারো যাতে পুলিশের কাছে ধরা না দেয়, হ্যাঁ এই রে তোর এই উপকারের কথা আমি জীবনে কোনদিন ভুলবো না। উপকার তুই কর। কাকু, কাকু আপনি চিন্তা করেন না, মুই কাঞ্চন হাবুর হইলে চলে যাম। একেবারে বর্ডারের কাছে মোর এক খালার বাড়ি আছে, ওই বাড়িতে নিয়ে লুকাই রাখবো। এরপরেও যদি মনে করেন পুলিশের দ্বারা ধরা পড়ে যায়, তাহলে হাবু জেল খাটবো না, এই কাঞ্চন খাটবো। কাঞ্চন, কাঞ্চনের জানে রক্ত থাকতে হাবুরে মুই জেল খাটতে দিব না কাকু। উপরে আল্লাহরে সাক্ষী রাখলাম কাকু, মোর এই মুখের জবান কোনোদিন নড়চড় হইবে না। আপনি খালি দোয়া করেন, মুই তো হলাম যাই। আসসালামু আলাইকুম। ও আল্লাহ, আল্লাহ গো তুমি মরে তুইলে লইয়ে যাও। আল্লাহ মোর বাবা কিছু তো লইয়ে গেছো, আসলে একটা পোলা। এই পোলার যদি জেল ফাঁস হয়ে যায়, মুই আল্লাহ থাকুম কেমনে কইরা? মোর পোলা থাকবে জেলে আর মুই এই বাড়িতে কেমনে তুলে থাকুম? আল্লাহ ও আল্লাহ, তোমার জেল কি মরে তো হয়ে দেয় না আল্লাহ। ও আল্লাহ, মোরে এত যন্ত্রণা কিরপিন্ডে দিয়েছো, মুই তো আর সহ্য করতে পারতেছি না। মুই কি পাপ করছি? কোন পাপের শাস্তি মরে দিতে আছো আল্লাহ? মুই যন্ত্রণার থেকে মুক্তি চাই আল্লাহ, মোরে তুমি মুক্তি দাও। হাবুর বা দুনিয়াতে চলে গেছে আর যন্ত্রণা মরে দিয়ে গেছে।
ইয়া কেডায়? আমা এক গইছে ওই মুন্সিবাড়ির মাইয়া, ওই মন্নান মুন্সি আছে না, হেগর মাইয়া। মামা ওই আপনি যার কারণে 5 বছর জেলের মধ্যে আসলেন ওর বাপে কিন্তু সাক্ষী দিলে আপনার নামে এই মাইয়াই তো। এই সেমরি, এই মিসা, তোর বাপের নাম কি? মোর আব্বার নাম আব্দুল মান্নান মুন্সি। আগে মায়ের পরে কথা। তোর বাপে কমবে? সৌদি আরব গেছে। কয় বছর আগে গেছে? 4 বছর আগে। ভালোই তো, তোর বাপে সৌদি গেছে, হ্যাঁ? আমার বিরুদ্ধে সত্য সাক্ষী দিয়ে মরে জেলে হান্দাইয়া হয়ে গেছে বিদেশ, আর মুই আসছিলাম জেলে। এই ছবি, দুনিয়ার কারোর মুখে সাহস আছে না মোর বিরুদ্ধে সাক্ষী দেয়? তোর বাপে মোর বিরুদ্ধে সাক্ষী দিছে। মুই জেলের তেন সারা পাইয়া এই গ্রামে পাও রাখছি পেতম তোর বাপের উপরে প্রতিশোধ লবার লিখা। হ্যাঁ, আর তোর বাপে সুন্দর করে সৌদি যাইয়া বইয়া রইছে, তাইলে মুই প্রতিশোধ লমু কোন ফিলে? এবারে মুই প্রতিশোধ লমু কোন ফিলে? এই সেমনি মুখ দিয়া কথা বাইরে না, কথা ক, কথা ক, কথা ক, কথা ক। দেখেন মুই কিন্তু কিছু জানি না। জানো না মানে তোর বাপে একটা মিথ্যা সাক্ষী দিয়ে মামারে 5 বছর জেলের মধ্যে হান্দাই রেখেছেন, জানো না মানে? বেটাটা কাজে লাভ সামনি কথা কা। দেখেন মোর তো কোনো দোষ নাই, আমি কি করছি? মোরে ছেলে হান্দাইয়া তোমার বাপে গেছে বিদেশ, এই মুই প্রতিশোধ লমু কাটছেন। এবারে তোর কও না কে? হ্যাঁ এই আর কথা কল না কাছেন এই তোর বাপে এই কামটা করি আমার মামারে জেলের মধ্যে হান্দাইছে। মামা আপনি অনুমতি দিলে আমি এখন কথা কমু। এই মায়েরা আমার খুব পছন্দ হয়েছে, বিয়ে করুন। হ্যাঁ, আগে মায়ের পরে কথা। তোর কথা মোটেন ভালো লাগছে। তোরে মুই শুধু বিয়া না, সব কিছু করার অনুমতি দিলাম, শুরু হয়। খুশি তো তুই যা। এই মাইয়া তোরে আমার ভাল লাগছে, বিয়ে করবো। এই বাবু ভাই, হাবু কমে আয়, হাবুরে দেখছেন? হ্যাঁ দেখছি, হাবু মোর পকেটে। এই হাবুর দিয়ে কি মুই তো কিছু বুঝলাম না। হাবু কি মোর খেলার সাথী? হ্যাঁ, হাবু কই হাবু ওর কাছে জিগাও। মুই জানি হাবু কমে থাকে, তখন তুই হাবু ঢাকা যাবি, আর ঢাকা চলে গেছে কেন কইতে পারি না। আমরা কি কোনো ঘটনা শোনেন নাই? কি ঘটনা? ওই সেকেন্ড সেপ্টেম্বর মামা ওই হালার পালা তো জেল থেকে বাড়ি আইছে। হ্যাঁ, তোমরা কি পরিকল্পনা নেছো? কি বাদ্য বাজনা বাজে হ্যাঁ বরণ করে নেবা? ওই সামনে কই চাইছো তুই, এই যে ক পরিষ্কার করিয়া। ওরে সুবহানাল্লাহ, ওই সেকেন্ড সেপ্টেম্বর মামা জেল দিয়ে বাইরে আয় আমাকে ওই যে শিউলি আছে না, শিউলির উপর অত্যাচার করছে, ওর ইজ্জতের উপর হামলা করছে তো। ইন্না লিল্লাহ, গ্রামে হাইতে পারলে না, উডুরিয়াটা অসভ্যতা শুরু হয়ে যেতেছে। আর তোরা করো কি? আঙ্গুল তো ছবিয়া। হাবু শুনছে, হাবুরে নিয়ে আমার প্ল্যান করতে হইবে, আবার একটা প্রতিরোধ করতে হইবে। এই মেয়া, এই এককালে সর্দ করিয়া আলাম কয়ে দিতে আসি। হাবুরলে প্ল্যান করতে হইবে, তোর প্ল্যানের গুল্লি মারি মুই। হ্যাঁ, হাবুর নিয়ে প্ল্যান করতে হবে কির ভিন্নে? হাবু ছাড়া কি দুনিয়াতে কোনো মানুষ নাই? এই গ্রামে কোনো পোলাপান নাই? ব্যাপার ঠাডা বইলে মরছে। তোরা ব্যবক্তি মিলে হাবুরে ফাঁসির দড়িতে জ্বলাইতে চাও? লাভু ভাই, এ আমি কি কইতে আছেন? মোরা হাবুর কোনো ক্ষতি করতে পারি না? তোরা পারো না, হাবুর কিছু করো নাই। হ্যাঁ, উস্কানি দিয়া ওই যে বন্যা টাইছে বনের বাঘ, ওইটার লোকে যুদ্ধে নামাই দেবা। আর তোমরা খারে খারে তামসা দেখবা, মুই ওইতে দিব না।
মুই বাইচে থাকতে হাবুরে করতে দিমু না। মুই এই গ্রামের কোনো কিছু লাগে হাবুরে আর জড়াই দিমু না। এই মোর কথা। হাবু মেলা কিছু করছে গ্রামের ফিরনে, কথা কইতে কইতে মুখ এককালে ব্যথা হয়ে গেছে। হাবুরে আগে দিয়ে দিয়া তোরে পাঁচকুলে থাও, আর বিপদ কার? হাবুর বিপদ। মুই চিন্তা করছি হাবুরে লইয়া এই গ্রাম থেকে চলে যাবো, উধা হইয়ে যাবো। আর হাবু যদি না যাইতে চায়, মোর কথা যদি শিকার না পায়, রাত্রকালান যখন হইয়ে থাকবে না, হাত পাও বাইন্দা বস্তার মধ্যে খান্দাইয়া লোকজন ভাড়া করিয়া তারপর লঞ্চে করিয়া নদী পার হইয়া চলে যাবো। এই সোজা কথা কইয়ে দিতেছি। তারপর তোরা যদি মোরে যদি বাধা দেছো কোনো প্রকার কোনো কিছু করছো, এই যে দেখছো হাতে এটা কি ব্যাপার করার একেবারে সর্দ করিয়ালাম, একেবারে ব্যাপার করার সর্দ করিয়ালাম। কথাটা মনে রাখিস, মুই আর ছাড়মু না। সহজে মেলা ছাড় দিছি, আর ছাড় দিমু না। কি ভারী বেতালে বললাম এখন কদি। আল্লাহ মোরা এখন কি করবো? আল্লাহ তুমি মগরে আল্লাহ এর দিকে উদ্ধার করো। আল্লাহ তুমি আর কি ফোন কর, মোর আর তর সইতে আছে না। ওরে আল্লাহ, 5টা বছর তামাই যদি তুমি একটু অপেক্ষা করতে পারো, তো তোমার 5টা মিনিট তর সইতে আছে না কেন? একটা মানের আমি 10 মিনিট আগে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম মামা কোথায়, বললে ভাগ্নি আমি চলে আইছি। না, ওনার বাইকে এখন আমার মিনিটে মিনিটে ফোন করে জানতে হবে কোথায় আছে। একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরমু? হন মোর যদি আগের দিন থাকতে তয়কের এবিল বই থাকতে তোর কথা শুনতাম। একদিন আগে যাই ওই জেলের ঘাটে ফুল লইয়া গেটের সামনে এবিল খাড়াই থাকতাম, যেই বাইরেইতে ফুলের মালাটা পরাই দিয়া পরে দৌড়ে যাবড়ে কান্দে নিয়া দৌড়ে চলে যেতাম। কিন্তু আল্লাহ তো সেই দিন রাহে নাই, ঠ্যাং লইয়া খাড়াই হইতে পারি না। কেমন ধরা কম আর কেমন ধরা মামার আগমন, মামা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার পিছে, মামা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মামা এগিয়ে চলো, মামার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ বাঁচে রে, বাঁচে রে। ওরে ভাই তুই কেমন আছো? শুভেচ্ছা স্বাগতম। ও ভাই কেমন আছো? আছি বুবু, ভালো আছি। বুবু তুমি ভালো আছো মোড়ো? হ্যাঁ, কয় বছর পর বাড়ি আইছি কও দেখি। 5টা বছর পর তুই আইছো। বুবু আমি আইয়া পড়ছি না, এখন আর কাইন্দ না, তোমার ভাই আইয়া পড়ছে। তুমি বুবু এই এককালে এই আগের মতোই আছো। হ্যাঁ, একদম পরিবর্তন হয় না। আমার বুবু হইলে মাধুরী দীক্ষিতের মতো, বুঝছো বুবু? হ্যাঁ, কিন্তু গ্রাম অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, অনেক চেঞ্জ বুবু। ওই গ্রাম দেখে বোঝা যায় না যে এই আগের গ্রাম, অনেক চেঞ্জ হয়ে গেছে। গেরাম না খালি গেরামের ওই আসমুরগি তামাই তো চেঞ্জ হয়ে গেছে। এই গেরামটাকে তো ওরা বাংলাদেশের গেরাম রাখে নাই, কিছু মানুষ এই গেরামটাকে অস্ট্রেলিয়া বানাই দিতে আছে, লন্ডন বানাই দিতে আছে, মানে এই গেরামটা চেঞ্জ করে একটা ফরেন কালচার আনতে চাইতে আছে। এখন যে কালে তুমি আইয়েই পারছো, তোমার গাড়ির উপর কিন্তু অনেকগুলো দায়িত্ব। তোমাকে কিন্তু বাংলাদেশকে ফরেন বানানো যাইবে না, বাংলাদেশকে বাংলাদেশ বানাইতে হইবে। অনেক দায়িত্ব নিয়ে তোমার কাজ করতে হইবে, বুঝছো? অবাগ্নি আগে মায়ের পরে কথা। এই তুই মোরে লিস্ট ধরাইয়া দিবি কি কি পরিবর্তন হতে হইবে, আমি একটা 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 কইরা সব পরিবর্তন হইতে দিমু। কিন্তু তোর একখান কথা মুই বুঝতে পারতে আসছি না, এই অস্ট্রেলিয়া কি কানাডা কি হোক কি তুমি বুঝলাম না। হন আইসো যখন আস্তে আস্তে সব বুঝবি। দে দলন জরি তোরা কাম হর, আগে তোর মামারে পবিত্র করে ল। পবিত্র হ্যাঁ কি বুবু মুই তো বুঝলাম না। মামা আপনারা মুই বুঝেই বলতে আছি, আপনি 5 বছর জেলের গাড়িতে ফিরতেইছেন না, এখন হেনে তো মেলা ধরনের সুইট থাকে, এই সুইট কাটানোর লেগে আম্মা আপনার লেগে 48 কেজি খাড়ি গরুর দুধ কিনে এনে রাখছে গাড়ে। প্রথমে ওই দুধ দিয়ে আপনারা গোসল করাইবে, তারপরে স্বর্ণর উপর পানি ভিজাইয়ে আরেকবার দিতে রাখছে পানি, সেই পানি দিয়ে আপনারা আবার দ্বিতীয় ফির গোসল করাইবে।
তাইলে আল্লাহর নামে আমনের গায়ে দিয়ে জেলের সব অপবিত্রতা কেটে যাবে, আপনি হয়ে যাবেন পবিত্র ফেরে। বুবু হ্যাঁ তুমি কি হরছ কও দেহি এই এখন আয়োজন। হ্যাঁ আরে মুই তো জেলে যাই আহি, জেলে লো মোর বাড়িঘর বুঝো নাই। এই যে 5 বছর পরে এসি আবার হুরুত করে কারে থাবড়ায় মাবড়ায় লাত্তায় উষ্টায় মাইরালো মো আবার জেলে যাবো আবার আমু। তো এর মধ্যে পবিত্র আর অপবিত্র দেখছো কি তুমি? জেলের মধ্যে তো এইরকম এই ফিলের কিছু নাই। হ্যাঁ বুবু মোরে এই দুধ মুধ হেরতে পোলাবিনে কও মোরে বাদ দিতে লাগবে না, মুই পবিত্র আছি। বলছি তোমার বুইনেকে মুই বলছি মামা, কিন্তু না তোমার বুইনে তো হের কথা গুনে লড়বে না। এগুলো বাদ দে, এগুলো কুসংস্কারের চাইতে সমাবেশ করছি ফেলে সব সেই সমাবেশে যাই এ বক্তৃতা ওনার কথা শুনলে হইবে। আচ্ছা ভালো কথা, সমাবেশে যাইতে কইস যাইবে আনি, কোনো সমস্যা নাই। তাই ভাই তুই কি মগো ওই যে বংশের ঐতিহ্যের কথা ভুললে গেছো? যে কয়জন এই যাবত জেল খাটছে, জেল দিয়ে আইয়া দুধ দিয়ে গোসল করছে, সোনার উপর পানি দিয়ে গোসল করে এরপরে ফেরেশ হয়ে গেছে। এ বাদল মানিক তোরা খাই রইস কর, তোর মামারে লইয়া এখন যাবি, পুকুর ঘাটে দুধ আছে, সোনার উপর পানি আছে, আগে দুধ দিয়ে গোসল দেওয়াবি, এরপর সোনার উপর পানি দিয়ে গোসল দেওয়াইয়া সুদ কাটাইয়া হের আগে যেন ঘরে ঢুকতে না পারে। বুবু হনো 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 বুবু এই খারাপ তোর কথা বুঝতাম ভাই, ঠিক আছে বুবু পুরান আমলের গল্প, এ যুগ বদলাইছে না, এখন চলে না বুবু, বাদ দাও। না বাদ দেওয়া যাইবে না, এইটা হচ্ছে মগ বংশের ঐতিহ্য, সব যেমন তেমন ঐতিহ্য হারান যাইবে না। আচ্ছা আমি একটু কথা বলি, দেই ওই কথা হইতেছে যেহেতু আয়োজন করছে সেহেতু এখন যাই না ওই ঠান্ডার মধ্যে আর কি কারবার না নাই এবার পবিত্র ইয়ে আসো, কারণ সমাবেশেও যাইতে হইবে, এগুলো সব সারতে হইবে। না ওই দেখ দেখ ওই দেখ কত বড় স্টেজ সাজাইছে দেখছো? আরে বাবা লজ্ঞা সব। এবার তো তোমারে মুই এমপি ইলেকশন করবো, যে স্টেজ বানাই সাথে এমপি ইলেকশনের স্টেজ বাবু আমি আইয়া পড়ছি। তুমি শুধু মুখ দিয়ে কইবা তুমি ইলেকশন কোনটা হরবা, তুমি এমপি করবা, লাগলে হাঁটতে বড়টা তোমার ব্যবস্থা হইতে দে। সব তো মামা মামা এই তোর জাহর দাও না কে, জাহর দে দে চলেন এই বাদল বালতি বইতে দুধ আছে না হলে যাইয়ে পড়ো। এখানে এই টিকেটা তো কত বড় সাহস, তুই আমাকে অর্ডার কর, সোপরে কাঁচা ফাড়াই এলাম মোবাইল। মামু এখানে দাঁড়ানো তোকে সাহস দেখে তো আমি পাগল হয়ে মামা, গেছি। মামা, আসেন, যাও, আমি আসেন, আসেন, আসেন। গামছা লুঙ্গি এ শুভেচ্ছা স্বাগতম কও না খাই। শুভেচ্ছা স্বাগত মামার আগমন, আমার বাবা ভাগ্যি জুমুন মামার আগমন, জুমুন মামা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মামা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খেলা হইবে, খেলা হইবে, খেলা কি হইবে? খেলা খেলা হইবে। গ্রামের ভিতর যে কি চলতেছে কইস না, চিন্তা এত ভাল লাগে না, মানে মনে হয় যে গ্রামে আর থাকবো না, যে যাবো পিঠি দাইয়ে ভালোই করছে বেটা, হ্যাঁ আর শান্তি লাগে না। মগার কপালে জড়লো না যে মোরা কান্দে অশিউরি কান্তাছস কি হয়েছে বল? রুল ভাই ও কান্তাছে কি হয়েছে? দেখ কথা কয় না। আর ওই যে সেকেন্ড চেয়ারম্যান আছে না, আর মামা জেল থেকে সারা পাইছে, গ্রামে ঢুকে এই শিউলি লাগে দেওয়া হয়েছে, আর শিউলির বাপে সাক্ষী দিয়েছে এখানে 5 বছর জেল হয়েছে, হেরা ঘোষণা দিয়েছে আর প্রতিশোধ নেবে। এই জন্য গ্রামে ঢুকিয়া শিউলির ওনাদের টানাটানি করছে, বেজ্জতি করছে, মোরা কিছু কইতে পারি নাই। মিল্লা সব কি কয়? একটা মাইয়ের ইজ্জতে হাত দেওয়া মানে একটা নারীর ইজ্জতে হাত দেওয়া, একটা মায়ের ইজ্জতে হাত দেওয়া, একটা বোনের ইজ্জতে হাত দেওয়া। আর যে পুরুষ এটা মানবে না, হ্যাঁ আমরা পুরুষই মনে করি না। চল কানবি না শিবলি, দেখে নেবো আমরা, চল। সব কান্দা কিন্তু সমাধান না, নিজের অবহেলা মনে করিস না, চোখ থেকে আর এক ফোঁটা পানিও ফালাবি না, এক ফোঁটাও না, কান্দিস না বোন। শিউলির বাপে যদি সাক্ষী দিয়া এই অপরাধের অপরাধী হয়, তাহলে আমরা গ্রামের সবাই অপরাধী এই অপরাধের। এমনি এমনি ছাড়ি দেওয়া যাইবে না, এটির ভিতরে সবাই মিললে প্রতিবাদ করতে হইবে, গ্রামের সবাই মিললে প্রতিবাদ করতে হইবে। তুই কান্দিস না বোন, শক্ত হ, আমরা সবাই এর মধ্যে প্রতিবাদ করব। কি শুরু হয়েছে?
এই চেয়ারম্যান বাড়ির পুকুরে গোসল হরতে নামছো, অনুমতি টনুমতি নেছো বড়, আর পানিটা তো গান্দা হইয়া গেলে। এ মানে কনকা এ মাস্টার, এই তুমি কার অনুমতি নিয়ে পানিটা তুমি নষ্ট করলা? হ্যাঁ, পানিটা কারণটাই তো শেষ করিয়ে দিলে। এই 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 তুই বেয়াদবের মতো কি কস? তুই কারে তুই করে কথা কও? এই এই তুই মনে ভুলে গেছ মুই তোর শিক্ষক, তোর মুরব্বী। মামা শিক্ষক এ বলে মোর শিক্ষক, টিচার 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 মনে পড়াইছে ক খ খ পড়াইছো না মাস্টার তুমি? ওই দিন ভুলিয়া যাও মাস্টার, দিন পাল্টাইছে দিন পাল্টাইছে দিন পাল্টাইছে পাল্টাইছে না দিন। এখন আর ওই মাস্টারের টাইম নাই। হ্যাঁ, দয়া করিয়া আল্লাহর রাস্তে তোমার স্কুলে রাখছি, গানটা ধরিয়ে যে বাড়ি করিয়ে দিন। হ্যাঁ বোঝো না? হ্যাঁ, মামার লোক কথা কই, ওই যে নিচের দিক তাকাইয়া কথা বলো। তোমার কোন সাহসে তুমি পানিটা নষ্ট করছো? হ্যাঁ, তোমার মতন মানুষ এই ডালিম রসে পানিটা যে নষ্ট করলাম টাইম না, অনুমতি নিছো তুমি? এই বেয়াদব, আবার তুমি তুমি করে তুই কমন কথা কথা কও, খবরদার আর একটাবার তুমি কবি না। এই পানি এই পুকুর এইটা চেয়ারম্যানের বাপের না, এটা জনগণের। সরকারি টাকায় করছে, জনগণ যাতে এখানে উজু গোসল করতে পারে, মানুষ যাতে একটু এই পানি নিয়ে কাম কাজ করতে পারে, এই জন্য কথা হয়েছে। এটা সরকারি পুকুর। আরে আমার সরকারি পুকুর? হ্যাঁ, তাহলে তো সরকারি পুকুর রাস্তার পাশে করতো। হ্যাঁ, জনগণ সবাই নাই তো তোমার মতন। চেয়ারম্যান তার দয়া মা মহব্বত দিয়ে সেইটারে করছে, নিজের ভালোবাসা দিয়ে। তোমার মতন মাস্টারে গোসল করলে লাগে না, গোসল করতে আইছো। হে মানিক্যা, আগে মাই পরে কথা। সে হালার পর হালার মনে মরে চিনতে পারে নাই। 5 বছর জেলে আসলাম তো বুঝলা গেছে। তুই ভালো করে মোর পরিচয়টা হালারে দে। না, আপনার পরিচয় দিতে হইবে না, আমেরে মুই ভালো করিয়ে চিনি। আমি ঠাড়া চেয়ারম্যানের শালা জুম্মন না, দাগি আসামি। এই বেটা, এই হালার পর হালা কোন ভাষায় কথা কও? হ্যাঁ, তুমি না মাস্টার? হ্যাঁ, পোলাবাইন্ডে পড়ালেখা করো, নিজেই শিক্ষিত। তা একটা সম্মানী মানুষ রে কিভাবে সম্মান দিয়ে কথা কইতে হয় হেয়া তুমি শেখো নাই? হাডা চেয়ারম্যান কও, হাডা চেনো? এই যে হাত দেখছো না, এইটা দিয়া যদি তোমার কানের নিচে ঠাডা ফালাই, তোমার ওই টাক মাথার মধ্যে ঘাস গজাইয়া যাইবে। হালার পর হালা। এই মুই যখন জেলে আসলাম তুমি জানো, হ্যাঁ, 10-15টা খুনের আসামি সারাদিন মোর হাত পা টেপতে, মোরে মেসেজ হটতে। আর তোর মতো লোক বেড়া মোর সামনে খাড়াইয়া কয় কি ঠাডা চেয়ারম্যান, তো সাহস তো কম না? আপনি কইলাম মোরে অপমান করিয়ে কথা কইতে আছেন। আবার কয় অপমান কইতে হতা হইতাছি? তোরে আজকে সাইডে দিতেছি কি ভিন্ন জানো? তো সব কথা খারাপ, একখান কথা মোর ভালো লাগছে। দাগি আসামি বলায় মই একটু সম্মানিত হইছি। দাগিরে মানুষ দাগি বলবে না তো কি বলবে? হ্যাঁ, একটা খুন করতে কত বড় কলজা লাগে জানো? যে কেউ সম্মানটা দিতে পারে নাই। তুই শিক্ষক মানুষ বললে তুই সঠিক কথা বলছো, এর লেগে সাইডা দিলাম। ফারদার যদি তোরে এই পুরের মধ্যে মুই নামতে দেখি, ওই যে ঠাডার কথা বলছি না, মনে রাখিস, ঠাডা ফালামো আনে, উপর দেয়া না, নিজ দেয়া ঠাডা পড়বে। হালার পো হালা খারাই রিস্ক বেটকি মাছের মতো যাও না কেন? যা কইছে হনো রে মামাই, এই পানি ভুললে তো কি 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 মরিয়ে গেল। এই পানি খাওয়ার চিন্তা করো না, যাও যাও বাগো 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 যাও। আরে যাও মেয়া, যাও যাও। না না, এই কথা কাউরে বলা যাব না। আল্লাহ, এই অপমান সহ্য করার আপনি আমার শক্তি দেন। এটা কেউ জানলে গ্রামে তো অশান্তি শুরু হয়ে যাব। আমি আর অশান্তি চাই না। আল্লাহ তুচ্ছ তুচ্ছ। আরে মাস্টার জিয়া, মামা মামা আপনার কিন্তু থ্যাংক ইউ মামা, আমার ভালো লাগতেছে। খালি আপনার কারণে মামা, আপনি আসেন বললে মামা মাস্টার একটু গাড়াই দিলাম মামা। বহুত জ্বালাইছে মামা, সব জায়গায় মাস্টারগিরি ফলে। মনে করে সবাই আর স্টুডেন্ট, হারামজাদা, শয়তানের শয়তান, জন্মের শয়তান, দেখলে ওরকম কাল্য বান্দর। মামা দেন টাইম কয়টা বাজে? বাদিলের যে দুধ লইয়া আমার কথা আইসে, দুধ লইয়া এমন তার কোনো খবর নাই। দুধ আনবে কেমনে? আমার মনে হয় দুধালের টাহাই দেয় না, টাকা পয়সা একটা ঝামেলা করছে, এর লেগে দুধালা দুধ দেয় না। সব জায়গায় একটা অসৎ লোক। হ্যাঁ বেটা, যেমন কথা কি কয় বুঝে শুনে ক বড়।
বুবুদি বললে ওই বাদুল্লার মতো সৎ এবং ভালো ছেলে আর হয় না। আর তুই কস ওই চুরি হচ্ছে, হ্যাঁ সেটারই হতো না। মামা আপনি আনি বুঝলেন না মামা, আমায় কইছে আপনি বিশ্বাস করছেন মামা। আরে যত তেল তেললে চেহারা তার ভিতরটা তেল তেললে না মামা। আরে আপনি জম্মের শয়তান মামা, আপনি আর চিনতে পারেন না। এটা আপাশাটা কাপলা করতে লিখিত হয় না মামা, বিশ্বাস করেন মামা। আমি মানিক কিন্তু বাদুল্লার মতন না। আপনি আপনার ট্রাস্ট মি মামা, মাথার পে হাত দিয়ে ভালোবাসছি। আপনি মনে করেন 8 আনা পয়সা আপনি দেবেন আমার হাতে, যে মালিক তোরে আমি 8 আনা পয়সা দিলাম, পারলে আমি 1 টাকা ফেরত দেবো, কিন্তু ওই 8 আনা পয়সা আমি চুমো দিয়েও দেখবো না মামা। আমি ওই রকম ট্রাস্টের জায়গায় রাখি মামা। আচ্ছা বুঝতে পারছি। মামা একটা পার্সোনাল রিকোয়েস্ট করতে চাই, আপনার যে পার্সোনাল সেক্রেটারি হবেন, আপনার সাথে সাথে যে থাকবে সবসময়, ওই দায়িত্বটা আপনি আমারে দেন নিশ্চিন্তে মামা। আমি মনে করেন আপনি যেখানে যাবেন সেখানে আমি যাবো ছায়ার মতন মামা। হাতে চলা রাতে দিনে সবসময় মামা আপনার লগে লাইকে থাকবো, জীবন জৈবন সব কুরবান করিয়া আপনার পাশে এই মালিক থাকবে ছায়ার মতন। কেউ একটা টোকা দিবে মানে মারিয়ে হলাম ঘরে আপনার পাশে আমি কেউ গেস্ট দিব না একদম। আপনি কয়বার পর্যন্ত যাবেন আমি মানে জমিনে খারাই দেখবো যে মামা কয়বার কাছে আমি ওই পর্যন্ত থাকতে চাই মামা। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোর আবেগ, মুই বুঝতে পারছি। এখন থেকে তুই মোর লগে থাকিস মামা। অসুবিধা নেই মামা, আপনি দুধে তো আপনি দুধ দিয়ে গোসল করে পুহুর হুমান যদি দুধ আমি না হাজির করছি তাহলে আমার নাম মালিক না। এই গ্রামে যত দুধ আছে সব আমি একটা হাজির করবো। এই লো না কাবেটা 3-4 টন দুধ আইনি আপনার গোসল করাবো আমি, তাড়াতাড়ি আইবেন আমি। আল্লাহ সব পাগল হইয়া গেছে। মুই 5 বছর জেলে আসলাম, জেল থেকে ছাড়া পাওয়ানোর পর সব পাগল হইয়া গেছে। 5 বছর পর আইয়া দেখি এই গ্রাম যেমন উন্নত হইয়া গেছে, আর মোর পোলাপাইন্ডি উন্নত না হইয়া পাগল হইয়া গেছে। আর পাগল না হইয়া হইবে কি, মূল আসলাম জেলে। আর এর এই ফাঁকে দিয়া এই আবর্জনাগুলা গজাইয়া মোর বইনে রেগে নেছে হালার পর হালারা গ্রুপিং মারাও, হালা তোকে গ্রুপিং ভরিয়ে দেবো, লাগলে পুরো গ্রামের আবর্জনা পরিষ্কার হয়ে যাবো। মুই আবার 5 বছরের লিখে চলে যাবো। হালার পড়ালা পোলাপাইন্ডির খুশি দেখতে ভালোই লাগে। আরে তোকে লিখা হরবো না তো কি বাইরের মাইসের লিখা হরবো। মুই আইয়া হরছি, এখন খেলা দেখবি। খেলা কারে কয়, এই দেশের মানুষ অত্যাচার করলে লাইনে থাকে, আর যদি ভালোবাসা দাও মাথার উপর উঠতে যাইবে। এগুলো এরকম 100-200 বছর অত্যাচার হরতে হইবে, তারপর আন্দোলন হরবে, মোরা পালাইয়া যাবো। আবার আস্তে করে আইসা আবার অত্যাচার হরতে হইবে। এই হইলো সিস্টেম। এই সিস্টেমের বাইরে গেলে এই দেশ চলবে না। মুই এই সিস্টেমেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাবু কই? হাবু কই? হাবুর দিয়ে কি দরকার? আরে সাংঘাতিক ঘটনা। কি? ওই যে সেকেন্ড চেয়ারম্যানের মামা এই হারামজাদায় জেলে বনে বাইরেছে, গ্রামে ঢুকতেই শিউলির ইজ্জতের উপর হামলা করছে। কি কোন স্যার? হ্যাঁ, শিলির ইজ্জতের উপরে হামলা করছে বুঝলাম। মোর পোলা হাবু হেনে কি করবে, তার ভূমিকাটা কি বলতে পারেন? এই গ্রামের ব্যাপক মাইয়া গো, ইজ্জত রক্ষার ঠিকাদারি কি মোর পোলাই নেছে? আপনি শিক্ষক মানুষে কি ফিল কথাবার্তা বলতেছেন বলেন? স্যার একটা পরিষ্কার কথা আপনার জিগাই, মোরা কি আপনারা শান্তি থাকতে দেবেন? মোরে বাঁচতে দেবেন? মোর পোলারে বাঁচতে দেবেন? হ্যাঁ, মোর সংসার গেছে, মোর ধর্ম গেছে, ব্যাপক কিছুই গেছে। হাবুর মা মরে যাওয়ার পরের থেকে মোর সংসার ধর্ম বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, মুই এ পোলাডারে লইয়া কোনো রকমের বাইসে আছি, আপনারা ব্যাপার কিছুই লইয়া মোর পোলার দ্বারাই উমরি খাইয়ে পড়েন। মুই তো বলতে পারলাম না, গ্রামে কি আর মানুষ গরু কিছু নাই? মোর পোলাটা গ্রামের ব্যাপারদের মাথা ইয়ে খারাইছে। হ্যাঁ শোনেন, মোর বৌমা এই জয়জা মেলার থেকে পোলাডারে মুক্ত করার ভিন্নে ঢাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলে। হ্যাঁ যায় নাই, কির ভিন্নে যায় নাই, আপনার হারে উস্কাই রাখতে দিয়েছেন। আপনারা এইটা কি জানেন যে মোর পোলারে হার হৌর জেলখানাতে যাইতেছে? হ্যাঁ খবর রাখেন। আমের কষ্টটা বুঝিলেও ভাই, কিন্তু মোরা কি হবো কন? এই গ্রামের মানুষের বিপদে আপদে ভালো মন্দে সবসময় তো হাবু পাশে গিয়ে খারাইছে, যে কারণে কোন একটা বিপদে পড়লে মানুষ তো হাবুর পাশে চায়। মোর পোলা মরে গেছে, হাবু মরে গেছে, মনে করে মরে গেছে, হাবু নাই। হ্যাঁ, এখন আপনারা কি করবেন? আপনারা কি মরে যাবেন হাবুর লগে, না বাইসে থাকবেন? কিভাবে আছেন এই চিন্তা করেন, হাবুর চিন্তা বাদ দিয়ে রাখেন। নাউজুবিল্লাহ, এই কথা আপনি মুখে না। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি হাবুরে বাঁচাইয়ে রাখেন। দেখেন লেবু ভাই, হাবুর পরামর্শে এই গ্রামে কত মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, কত মানুষ কত বিপদ আপদের হাত থেকে নিজের রক্ষা করছে। এই যে সেকেন্ড চেয়ারম্যান এত পাওয়ার, এও কিন্তু একটুই গনে, কাউরে কিছু কইতে গেলে আজকে হিসাব করিয়া কয়, কেন কয়? হাবুর কারণে। এই যে সেকেন্ড চেয়ারম্যান এত পাওয়ার,
এখন মানুষের উপর কোনো অত্যাচার করতে গেলে একটু চিন্তা করে। হাবু আপনাকে জন্যে অনেক কিছু করছে, আর কিছু করবে না, বুঝলেন? একটু ক্ষান্ত দ্বারা এখন হাবুর ডেরাইয়েন না, কোনো কিছু হাবুর ডেরাইয়েন না। আর একটা কথা বলি, গ্রামের কোনো বিষয় আশয় লইয়া, কোনো সমস্যা লইয়া হাবুর কাছে আইসেন না। ওই যে বলছি না যে মোর সংসার ধর্ম ব্যবহার কিছু গেছে, সব কিছু ব্যানিষ্ট হয়ে গেছে, বুঝলেন? শেষ পর্যন্ত মোর পোলার জেল খাটতে হইতে আছে। এক কাম করেন স্যার, 1 বোতল বিষ এইটা দেন, সলিড বিষ খাইয়া মোরা বাপ বেটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে এরপর আপনারা শান্তি থাকেন। এলে ভাই কি কইলে, হাবু জেল খাটবে, তাহলে এই গ্রামের মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? এক হারামজাদা জেলে কোনে বাইরিয়া গ্রামের যে আকাম কুকাম শুরু করিয়ে দিয়েছে। আল্লাহ, আমনে ছাড়া এখন আর মুখ নাই। লেবু ভাই, লেবু ভাই, মোড়ে এখানে টাইনে নিয়ে আইসো, কি কইব কও? তুমি উড়ুরিয়া মাইয়ের অন্য ধরে টানো, মুই হইলে মাইয়ে করে কোলে লাগিয়া দৌড় দিতাম। এ বেটা, এ দৌড়াস কা? আয় আয়, উঠাই লই আমু, আয়। উড়াইয়া লইয়া বেশি এতে লই আইছি। কর, কি করবি কর, কর। কি হইছে, কি করছে? ওইখানে সবার সামনে আমার ওনাদের টানাটানি করছে, সবাই অনেক হাসছে। মোর মনটা সেই ছোট জুতাটা খুলে ঠাস ঠাস করে বাড়ি দেই। দে জুতা খুললে বাড়ি দে, জুতা খুললে বাড়ি দে। অল্পতে বাচ্চা গেছো, আমি হইলে কলজাটা কান্দে সিরিয়াল আইতাম। শালার পর শালা, তোর নতুন বাপ আইছে না, তোর নতুন বাপরে যাইয়া কবি হাবু কইয়া দিছে এলাকার কোন মাইয়াগো দিকে যদি কোন নজর দেয়, ওরে আর জেলে পাঠাবো না, কবরে পাঠাই গেলাম। শালার পর শালা, যা। এই হ্যাক হ্যাক করে কাম দেখা, যা। অন্য টান দিছে, কানতে আছে। কাঞ্চন ভাই, লয়ে যান, কান একবারই ল। তুই রাত খান ভাঙ্গি দিলি লেখা। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এনে বলেছেন কা? না, এই যাইতে আসিলাম একটু পাতারাট, ওই সরগলা কবি সূর্যের শরীরটা ভালো না, একটু দেখতে যাইতেছিলাম। হঠাৎ মাথাটা চক্কর দিলে এর লিগে একটু বইয়া একটু রেস্ট নিলাম। কিন্তু মুই যে স্যার শুনে এলাম যে আপনার লগে সেকেন্ড চেয়ারম্যানের মামা সন্ত্রাসীরা নাকি বেদবি করছে। আরে বক বক, মাথা ঠান্ডা করো। সন্ত্রাসী জেলে আসিলে জেলখানে বাইরেছে, এখন একটা তাপালিং শুরু করিয়ে দিছে। ওই আটদহল, চটদহল, মাঠদহল এইটি তো আছেই। আরও খারাপ সংবাদ হইল শিউলির গায়ে দিছে। কারণ পরিস্থিতি যে কোন দিকে যায় সেটা বুঝতে পারতেছি না। এদিকে স্যার হাবুর বাপের মতে করতে মুই কিছু বুঝতে পারতেছি না। হাবুর ওসিলায় মোরা প্রতিবাদ গড়ে তুলছিলাম স্যার সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে। হাবু ছিল বলে সেকেন্ড চেয়ারম্যানরা কারোর প্রতি অত্যাচার করতে পারে নাই। এখন সেকেন্ড চেয়ারম্যানের মামা জেল থেকে বাইরে মনে হইতেছে একটা নতুন করে যুদ্ধ পাতাইবে, আর হাবুর বাপ চাইতেছে হাবুর এলাকা থেকে সরাই দিতে। স্যার মোর মনে কইতাছে মুগা আবারও একসাথে হইয়া ওই এক বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করতে হইবে স্যার। আহা খালেক, মাথা ঠান্ডা রাখতে হইবে, সময়টা বুঝতে হইবে। এখন পরিস্থিতি তো ভালো না। এই যে হাবু শ্যামলার একটার পর একটা বিপদ, মাডা মরলে এদিক দিয়ে হৌরে ঠাস করিয়ে গিয়ে একটা মামলা জড়িয়ে দিলে। এখন তো হাবু চিন্তা করতে আসে যে ভাই যে কোনো সময় পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। এখন কি হয় না হয়, এইরকম একটা পরিস্থিতির মধ্যে যদি হুট করিয়া তোমরা আরেকটা ঝামেলা বাজাইয়া পাও, এটা তো ট্যাকেল দিতে হইবে। একেবারে মাথা ঠান্ডা রাখো, সময়ে যেটা দাবি এইটা করবো। স্যার আপনি বুঝতে পারতে আছেন না, ওরা যদি বুঝতে পারে যে মোরা ভয় পাইছি, তাহলে ওরা মুখরে পাইয়া বইবে। ওই যে কথা আছে না যে মরারে মারকে, মরা তো লড়ে চড়ে না। স্যার ওরা যদি মুখরে একটা দেয়, মোরা করে 10টা দিমু।
তবু এই প্রতিবাদ করতে হইবে স্যার। খালেক মিয়া মাথা ঠান্ডা, এক্সের মাথা ঠান্ডা রাখতে হইবে। হাবু আছে একটা ঝামেলার মধ্যে, মোরা সবাই একটা ঝামেলার মধ্যে দিয়ে পার করতে আসি। আর এই সময় এই তিথিও নাই, তিথি গিয়া রয়েছে লন্ডন। দেশে থাকলে এখন ওই একটা কোর্ট কাছারি বুঝিয়া এই কেস মামলার একটা রফা দফা করতে পারতে। যাই হোক, যাওয়াই হইবে, সময় আইয়োক। তোমরা উত্তেজিত হইয়া কোনো অঘটন ঘটাইও না, আগে পরিস্থিতিটা কন্ট্রোলে আইয়োক, দেখি কি দাঁড়ায়, এরপর যেটা করতে হয় সবাই মিলিয়ে জিলে করবো। স্যার, মোর পরান থেকে বয়সে দিনে উঠে গেছে, যেদিন মোর হাত নাই। এখন থেকে যদি তারা কারোর উপরে অত্যাচার করতে আয়ে, তাহলে ওর কল্লাটা আমি নামায় ফেলাবো স্যার, বুঝছেন? খালেক মিয়া খবরদার পাগলামি করিও না। হাবু একটু ঝামেলা মুক্ত হোক, হেয়ার পর দেখা যাক কি হয়। স্যার, আমি মোরে যাই বুঝান, কোনো লাভ হইবে না। মোগ এলাকার মায়ের গোপরে যদি হাত তোলে কেউ বা চোখ তুলে তাকায়, আমি কিন্তু ওরা ছেড়ে দিব না স্যার, এই কয়ে দিলাম আপনাকে। এ খালেক মিয়া, কি শুরু হয়ে গেলে এই শয়তানরা গ্রামে ডোহার পরে গনেই একটা উদ্বেগ শুরু হয়ে গেছে। এদিক দিয়ে হাবু স্যামরারা আছে এক ঝামেলার মধ্যে, মুই একলা মানু কেমনে কি করবো। হাবুর বাহিরেও তো সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আল্লাহ, আম্মে সারা আমগ এই সময় আর কেউ রক্ষা করার নাই। আপনি হাবুর দিকে একটু তাকান, এই স্যামরারে শান্ত করেন, অরে বিপদ মুক্ত করেন আল্লাহ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। তুই কেডা? মামা ওই যে কইছিলাম না হাব্বা, এই হাবু, এইটা। তুই হাবু? যে মামা, মন হাবিবুর রহমান বেবাককে আদর করিয়ে বলে হাবু। মোর সুবহান আল্লাহ, মোর কপা। মুই জেলখানে বইয়া তোর ব্যাপারে কত কি শুনছি। আরে মুই ভাবছিলাম তুই না জানি কি তুই একটা পিঁপড়া লাহান। হয় মামা, কিন্তু এই পিঁপড়াকে অবজ্ঞা করা যাবে না, কে কি জানেন? ধরেন পিঁপড়া যদি কোনো কেরমে এক ফির কানের মধ্যে হান দেয়, জীবনটা কিন্তু মামা তামা তামা করে গেলায়। আর সবচেয়ে বড় কথা মামা, ওই আমি কিন্তু আপনাকে গুড়া মনিয়ে থাকতে ইসিনি, কে কি আপনার দেখলে কলজা লারা দিয়ে উঠতো। আম্মায়া ছেলে আমাকে দিয়ে হর হর ঘরে আন ঘরে আন, আপনার দেখলে সবাই ডরাইতে। এরপরে তো ওই বড় গিয়ে অস্ট্রেলিয়া পড়তে গেলাম, আর আপনি গেলেন জেলখানায়। আবার আমি অস্ট্রেলিয়াতে গ্রামে আইয়ে পড়লাম, এখন আল্লাহ দিলে আপনি আবার জেলখানাতে গ্রামে আইয়ে পড়ছেন। বেড়া আবু, মুই খুব হতাশ হইছি রে আবু। একা বহুত ঘটনা ঘটছে। মুই জেলখানায় বইয়া বইয়া তোর ব্যাপারে যা যা শুনছি, হ্যাঁ, মোর বোন ভাগ্নি হারাক্ষণ প্যান 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 করে মোর কানের মধ্যে তোর ব্যাপারে যা যা কইছে। আরে মুই ভাবছিলাম তুই একখানা আফ্রিকার নিগ্রোর মতো কিছু একটা পাহাড় পর্বত, হ্যাঁ, তোর কলজাটা গলার থেকে লই একদম পায়ের তলা পর্যন্ত হইবে। তো তুই সাইজটাই তো দেখি পুঁটি মাছ লাহা, হ্যাঁ, তোর এই কলজাও দেখি না, তোর কোনো সাইজও মুই দেখি না। তো তোর পাওয়ার এটা আহে কমেতে। হ্যাঁ মামা, ওই মানে আপনার ভাগিনার বিষয়ে মনে হয় আপনাকে মিথ্যা সিটতে বলা হয়েছে। দেখেন মরে দেখে মনে হয় যে আমি কোনো অন্যায় অবিচার করতে পারি, কলজা গুদ্দা হুক হইয়া যায়। হ্যাঁ, তা মামা একটা কথা কি, ওই আপনার একটা ছেলেকে মুই কিছুক্ষণ আগে ধরছিলাম, কে কি সে মদের শিউলিকে অন্য দড়িয়ে টান দিয়েছে, এবং সেইখানে নাকি আপনি ছেলেন। প্রথম সাক্ষাৎ তো মামা, তাই বলতে আছি কি এইরকম যেন আর না হয়। এরপরে যদি এরকম হয় মামা, ওই যে পিঁপড়া বলছেন না আমাকে, পিঁপড়া কইলেও কানের মধ্যে হাইজে যাবে, হেকালে সমস্যা হয়ে যাবে, হজম করাটা কঠিন হয়ে যাবে মামা। হ্যাঁ মামু বাগনি আবার দেখা হইবে, এক লগে গ্রামটা সুন্দর করিয়া গড়িয়ে তোর মনে। হ্যাঁ, সালাম আলাইকুম। এই তুই যে মনে ভয় দেখাইছো, মুই কইলাম অনেক ডর আইছি, বুঝছো? হ্যাঁ, তুই ঠান্ডা মাথায় গোর যা, তুই যা হরছো আমার সামনাসামনি বলছো তো, তুই ছোট মানুষ, হ্যাঁ, তোরে মুই এই ফিল কিছু কম না, যা। মামা আমাদের একটা কথা কই মামা, আরে আপনি ছোট মনে করিয়া আন্ডার এস্টিমেট হইয়া না, খুঁজা মরিস দেখেন না, মরিচ এত পারে কিন্তু জলায় কিন্তু সাংঘাতিক।
আমাদের দ্বারা নমনীয় হয়েছে না। আরে হারামজাদা মামা চেনেন কাল্লর বাসা কাল্লরে, ওই যে হাব্বা ও কি গুডি লড়াইয়া সব শেষ করে আমাদের একটু লড়াইয়া গেছে বাবা। ওরা লড়াইয়ে গেছে ওই গুড়া মরিচ এ হালার পাল, ওই গুড়া মরিচ হইলে মুই বোম্বাই মরিচ বুঝছো মামা। হ্যাঁ তুই বেটা শুধু মরিচ মরিচ কর। আরে ওর মতো কথা হাবু ডাবু খাইয়ে ফেলাইলাম সারা বরিশাল, বেটা মোর নাম শুনলে থরথর করে কাঁপে। আর তুই বেটা একটা গুড়া মরিচের গল্প না, এ বেটা কলজার মধ্যে বল না এক বেটা কেডা মুই কেডা মামা, এসব হাবু ডাবু এইগুলি নিয়ে মুই ভাবি নাকি। কলেজাটা টান মেরে আমার নিয়ে যেতে তোমাদের আমি বেশি কিছু চাই না মামা, তুমি খালি ওরা জীবিত একটু আমার ধারে নিয়ে আসো, আমি নিজ হাতে কলিজাটারে এমনি করিয়া বাইর করিয়া দেখুন ওটা কি বাইর করিয়া বিট করে।